উপযুক্ত ছেলে আপন ছেলে তার মাল লাগে মাথে মাই গো ফাতার কান্দি চাইয়া তো ইসলামে ঘুমে বাবারে আপনি বুঝা বাবায় মানন না আমার কিন্তু লাগবো শরমার রইছিল কইটা আপন মাল লাগি মাথে আর ভাইটা বাস্তব ঘটনা মিলছে গতি কইয়া আপন ছেলের লাগে আপন বনিরে ফোন করিয়া কর বোন গো তুমি যাও দেখা যাও বালা করে দেখি আইও আমি দেখি লাইছি তবে বালা করে খোঁজ খবর লইয়া আইও ওলা আমরার দেশ ছেলের আর মেয়ের কাছে শরম দিনে দিনে খালি উঠি যার আগে যারা বিবাহ দিতে সময় ছেলে হক্কা মেয়ে বিবাহ দিতে সময় বাবা ছেলে মেয়ে বিবাহ মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গরো কয়দিন ডাক্তার দেখা যাইতো না ইলা শর্মিন্দা মেয়ে আসলে রানি বিয়ার আলাপ আলোচনা হয়েছে বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি বুঝতে হো লাগা বাড়ি বা রেগু আনাও যায় না বললা সরম আস ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে খালি লুকার বলা না ওপেন হয়ে গেছে গিয়ে এখন উপযুক্ত ছেলে আপন ছেলে তার মাল লাগে মাথে মাই গো ফাতার কান্দি চাইয়া তো ইসলামে ঘুমে বাবারে আপনি বুঝা বাবায় মানন না আমার কিন্তু লাগবো শরমার রইছিল কইটা আপন মাল লাগি মাথে আর ভাইটা বাস্তব ঘটনা মিলছে গতি কইয়া আপন ছেলের লাগে আপন বনিরে ফোন করিয়া কর বোন গো তুমি যাও দেখা যাও বালা করে দেখি আইও আমি দেখি লাইছি তবে বালা করে খোঁজ খবর লইয়া আইও ওলা আমরার দেশ ছেলের আর মেয়ের কাছে শরম দিনে দিনে খালি উঠি যার আগে চাচা রাস্তার দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা এখন গ্রামের মুরব্বী চাচান দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার খাও কাজ চাচা মানুষ নি গাও আদো বুধ কমিয়া আনি না চাচা মুরব্বী দাদা মানুষ নিজি না দেখবা ফেন্টর পকেটো মোবাইল বাজের আর মেসাব হোক মুরব্বী হোক দাঁড়াই দি কেয়ারফুল নাই কেয়ার নাই শরম উঠে ইতই লগে ছায়া শরম উঠে ইতই লগে আলামতে কিয়ামত 2 নম্বরে ইনসাফ জমিন তাকি উঠি যাইব ইনসাফ মানে হক মাত আর ইনসাফ খাজ আরম্ভ হইব বাবার সম্পদ নিয়া হোক বনের সম্পদ নিয়া হোক যে কোনো ব্যাপারে 2 জন শরিক হইয়া ব্যবসা বাণিজ্য করবা একজনে বেইনসাফি করব সম্পদ বাড়িতে বেইনসাফি করব হলা ইনসাফ জমিন তাকি উঠি যাইব হক মাত যে মানুষে মাতিব তারে মানুষে ভালো হইতো নাই মহল্লাত খাও হক মাত মাতিলে মানুষে কইবা এগু ভাগল এগুর মাত ছাড়ো ইগে খালি ফাজিল মাতে রেব বেটা কিন্তু হক মাত দরিয়া বইছি কিন্তু ই মাতি গান লইতা নাই বাড়িত কোনো বাইয়ে হক মাতে যে গো মা বাই হক পথে হক মাতে ইগুরে কইবা ইগুর মাথা ব্রেইন তার একটা ছড়ি গেছে বুঝছো এর মাত চাড়ি দাও আমরা লাগে মাতিও কিন্তু হে আসলে হক মাতে হক মাত্রা রে মানুষে ভালো পাইতো নাই ইনসাফ জমিন তাকি উঠি যাইব শরম জমিন তাকি উঠি যাইব আর জাহিলিয়াতর যুগর কালচার দেখা যাইব এক সময় নবীজির জমানায় ছিল মহিলাকলে বাজার মার্কেট করতা বাজার করতা পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল শরীয়তের বিধান হুকুম জারি হইল বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো স্বামী জরুরতান তোমার সব কিছু করবা প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও মার্কেটও যাও তবে স্বামীর সঙ্গে লইয়া যাও কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম এখন আমাদের দেশে মা বইনকলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিজন নিজের স্বামী গড় তৈয়া দেখবে বাজারাত খড্ডা ইতই লগিয়া আলামতে কিয়ামত বাবা প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার করতে করকা কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায় এখন ছেলেও বাড়িত স্বামীও বাড়িত মেয়ে দেখবা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজারও যাইতরা অন্যান্য মার্কেটও ঘুরিতরা আল্লাহর বান্দেগান এর জন্য দয়া করিয়া খাত আসলাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 বার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি 4 বার সূরাটা পড়িছেন এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা প্রত্যেক বেমারর শিফা বুখারী শরীফে একটা হাদিস আনছেন হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা সাফর 20টা পানি হই গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে হক্কা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলা শেখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাফে কাটা রোগীর উপরে কোরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম
20টা আল্লাহর কুদরতে পানি হইছে আর আমরা এই বন্দার কাছ থেকে আমরা কিছু সদকা লই লাইছি বকরিও হল আল্লাহর রাসূলে কইলা ওয়াদরিবু ওয়াকসিমু তুমি তান আমারও একবার দেও তুমি তান জলদি কসম করো বাঠিলাও আল্লাহর রাসূলে কইছেন না কেনে তুমি তান সদকা লই আইলাই এল্লাগি মেসা বকলে ফু দেন যেন মেসা বকলে ফু দেন বা তাবিজ দেন দেওয়ার পরে সদকা যেটা লোন সেই সদকা লওয়া জায়েজ আছে লইতাম সদকা দিতা হোমক বেশক একটা সদকা করতা তখন আপনার তবিবাত ফায়দা মিলে সদকায় বলা দূর ই তাবিজাত ফায়দা মিলে বুখারী শরীফ লেখছেন নবীজি কইলা আমারও দেহ বকরিদ শরীক করো সুবহানাল্লাহ বুঝবাইতরা তবে সদকা জায়েজ আছে সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করকা তবে সদকা কইতে একলগে 20,000 নাই সদকা কইতে যেন 21,000 লাগবো 41,000 51,000 এটা মানুষের চাপ নানি কইছে মানুষের জুলুম করা নানি কইছে জুলুম করাম যার কারণে বিশেষ করিয়া আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তফিয়ত আন্দাজা তুমি একটা সদকা করো বাবা বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওবিজাত বা তবিব করি আর একটা সদকা করিলে ইলো কতটুক পারবাই যত বড় পারবাই সদকা তত জলদি বলা দূর হইব যদি পারো তাহলে একটা ছাগল তুমি সদকা করিলাও পারছো না তুমি একটা মুরুগ দাও মুরুগ পারছো না তাহলে কি করো বলে কিছু পয়সা দিলাও এইভাবে একটা ওসিয়ত আন্দাজা তুমি সদকা করো এই সদকা তোমার জীবনে ফায়দা হইব সদকা লওয়া জায়েজ আছে সদকা দিতা রাসূলুল্লাহ কইছেন আমারে দাও অসুবিধা নাই কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা আমার জানা মতো এগুলা অবৈধভাবে নিদ্রা এগুলা সঠিক জায়েজ হইতো না বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময় আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার জন্য খাজা মঈনুদ্দিন পীর মুর্শিদের খেদমত প্রতিদিন যায় এর লাগি যারা মুর্শিদ বদিজন মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবা তবে পীর মুর্শিদের সামনে বেশ সময় খাটাইবা না পীর মুর্শিদর লাগি জীবনে বেয়াদবি কোনো কাজ করা যাইবা না কোনো সময় পীর সাবর উলট পালট দেখি আপনার মন গাবড়াইও না ইতা কোনো সময় ব্যতিক্রম হইয়া থাকে যেহাতা মাথাত যাইতা না শরীয়তর বারা কাম দেখলে মাটিতে এমনি উলট পালট গুছা গাছা দেখুন আউরি মাটিতায় না পীর সাবর দান লইছেন যাইতা তান সুহবত তাকতা তান দোয়া লইতা হঠাৎ একদিন উসমান হারুনি কইরা মঈনুদ্দিন তুমি ওযু করিয়া আসো চাইন তাই ওযু করলা ওযু করিয়া আল্লাহ কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো তাই তো হাফিজা বাসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হইছে এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো 1000 মর্তবা তান সূরা ইখলাস তিলাওয়াত করলা করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো তাই বন্ধ করলা কইলা আবার খুলো চাইন বলে খুললাম উপর দিকে ছায়া দেখো কিতা দেখরা বলে আমি প্রায় আমি দেখি আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে ভাইয়া সুবহান কইলা আবার চোখ বন্ধ করো করছেন কইলা কুলো সাইন মঈনুদ্দিন তখন চক্ষু খুলছন বলে নিচের দিকে তাকাও বলে কিতা দেখরায় বলে অবসাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে ভাইয়া উসমান হারুনি কইলা মঈনুদ্দিন বস কাফি তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম জানিয়া রাখিও মঈনুদ্দিন রে কোনদিন মানুষের ক্ষতি করার যাইও না সেই দিন নসিহত করলা কোনদিন মানুষের মন্দ করার যাইও না মানুষের যত খেও মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয় জীবনে খালি ক্ষতি হয় এর লাগে কোনদিন মানুষে দেখবা মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায় ও উসমান হারুনির কাছ থেকে 20 বছর বাদে রুখসত লইলা বিদায় হইলা সুবহানাল্লাহ বুঝবাইলেন
আমরা কই 3 বছর গিয়া ওরা সাবর কাছে বই তো আর 3-4 বছর হয়ে গেল কিচ্ছু আর দেইনি না বুঝবাই 20 বছর খেদমত করলাম 20 বছর পরে রুখসত লইলিলা রুখসত লইয়া আইলা কোন জায়গা ইরাকের জমিন বাগদাদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করলা কোন কয়েক দিন থাকলা কয়েক মাস থাকলা কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই আমি রাসূলুল্লাহর জিয়ারতর প্রয়োজন আর বেশ থাকলে হইতো নাই আমার নবীর জিয়ারত করতাম কইয়া তেন রওনা দিছেন যেই সময় হাটিয়া রওনা দিলা মক্কাত যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগান চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ সামনে বাঘ রাখা বাঘ ওলা সামনে রাখিয়া বসিয়া রইছেন এই ব্যক্তি ডাক দি কইলা ও মঈনুদ্দিন ওদিকে আসো কই যাইতরা বলে মক্কাত যাইতাম মদিনাত যাইতাম বলে মঈনুদ্দিন মক্কাত গিয়ে আর বেশ সময় কাটাইও না বেশ দেরি করিও না তোমার জন্য আখিরি জমানার নবী মুহাম্মদে কি গড্ডা অপেক্ষা গড্ডা যাও রে মঈনুদ্দিন তুমি বেশি আর দেরি করিও না মক্কাত বেশ সময় কাটাইও না মদিনাত যাইও গিয়া জলদি করিয়া যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া খুব রাগ একজন মানুষ তার সামনে খালি কি রাখা বলে বাঘ রাখা যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন বাবা খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা আল্লাহর ঘর চক্কর দিতরা কিতাব লেখা দেখলাম জীবনে দেখলাম গায়েব তাকে আওয়াজ আইছে মঈনুদ্দিন রে তখন তাই দোয়া করডা কোন জায়গাত বলে বাবুল মুলতজিমর ওখানে গিয়া দোয়া করলা মিজাবে রহমতর ওখানে দোয়া করতে সময় আওয়াজ আইল মঈনুদ্দিন আর তোমার দোয়ার প্রয়োজন নাই তুমি যাও গিয়া মদিনার জমিনও তোমার নবীর খেদমত গিয়া হাজিরি দিলাও সুবহানাল্লাহ মদিনার যখন গিয়া পৌঁছিছেন মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজ পড়িতরা আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে খাদিমর কাছে ও খাদিম যাও মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা যাই সময় খাদিমে গিয়া ডাক দিয়ে কইছেন মসজিদে নববীর মধ্যে ও মঈনুদ্দিন নামে খে আসরে আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে তুমি যাও রাসূলুল্লাহ রওজার মধ্যে গিয়া হাজিরি দাও কয়েকজন মঈনুদ্দিন বাহির হয়ে গেলাম খাদিমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন কোনজন আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে ও খাদিম যেন নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যেন দূর দেশ থেকে হাজির হইছেন ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতাম তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তেন হাজিরি দিছেন সালাম জানাইছেন আল্লাহর রাসূলও সময় কইলা রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া তবে একটা জায়গায় আমার বাকি রইছে সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়া তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিনও কলিমার দাওয়াত তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ওই সময় খাজা মঈনুদ্দিনে রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিনও আসতা বাবা তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না গণতন্ত্র দেশ ছিল না রাজা প্রজাগুলোর দেশ আসলো বাবা খাজা মঈনুদ্দিন এখন কিলাইতা চিন্তা ছিল না তান রাত্রি বেলা ঘুমাইছন খাবে ফুরা তান নকশা ফাইলাইছন কোন দিকে আটিয়া গিয়া আজমর নামক স্থান গিয়া তান জায়গাতেইয়া পৌঁছিতাম পরের দিন থাকি যখন তেন রওনা দিছন রাসূলুল্লাহর আদেশ ক্রমে হাঁটি হাঁটি সর্বপ্রথম পাকিস্তানের পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে আমাদের ভারতবর্ষের রাজ্য পাঞ্জাবের মধ্যে তাই আসিয়া অবস্থান করলা সুবহানাল্লাহ পাঞ্জাব আসছেন এলাকার মানুষ এখন ওই জায়গার কোন জায়গার একজন দরবেশ আইছেন বড় সুন্দর মানুষ কারণ ভারতের জমিনও মানুষ বলা আসলা লেঙ্গি পরিধান করতে খাবার তেমন সুন্দর আসলো না মুখের মধ্যে দাড়িও তেমন আসলো না সুন্দর ইয়া চলাও জানতা না ফসরাব করিয়া জল ব্যবহার করাও জানতা না পায়খানা করাও জানতা না পায়খানা করিয়া জল ব্যবহার করাও জানতা না
ওলা মানুষ সেই দেশের মধ্যে বসবাস করতাম। খাজা মঈনুদ্দিন আসছেন, আসার পরে তাবু টাঙ্গাইছেন, এলাকার থাকি একটা আওয়াজ চড়লো, কোন জায়গার থাকি একজন দরবেশ আইসন রে। বেটা মানুষটা ইয়া খালি দেখে বড় সুন্দর ইয়া চলে, ফসরা ভরিয়া জল ব্যবহার করে, আর খালি কিতাব এখন খালি কিতাব পড়ে। তান কিতাব পড়াত আসলা বলে আল্লাহর কালাম কোরআন পড়াত আসলাম। তারা শুনে দাঁড় লয় না, আলগার থেকে খালি দেখে দাঁড় লয় না। উষা উষা টিলার মধ্যে বড় বড় মন্দির হল, বড় বড় গির্জা হল। তারারে ডাকিলা, দাল লাগাইলা, দাল লাগাইয়া কইলাম তুমি তেন কোন ধর্মের মানুষ? তোমাদের সৃষ্টি করতে একজন আসন জাননি বলে হ্যাঁ, তবে সৃষ্টি করতে এনরে ভাইতে হইলে আরেকজন দোরা লাগে জাননি বলে না। বলে তাহলে ধর্ম একটি মানতে লাগে, ধর্মর নীতি নিয়মগুলা যদি তুমি মানো তাহলে তোমার সৃষ্টিকর্তারে বড় সহজে তুমি ভাইবাই। এর লাগে তুমি একটা ধর্মরে গ্রহণ করিলাম। আগে ভারতবর্ষ তেমন ধর্ম ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না। সে হইতা আমরা ও সনাতন ধর্ম, সে হইতা অতা ধর্ম, কিন্তু ধর্মর নিয়ম বিলকুল তারা বুঝে না, জানে না। ও সময় হইলে আমি একটা নতুন একটা ধর্ম লইয়া আইছি, নতুন একটা ধর্মর প্রচার লইয়া আইছি। তুমি তান শোনো, এই ধর্মর নিয়ম নীতি সম্পর্কে আমি গুণাবলীগুলা তোমাদের কাছে জানাইয়া। ও তান একটা একটা করে পৌঁছানি শুরু করলা, জানানি শুরু করলা। মহিলাদের রে পর্দার কথাও কইলা, পুরুষদের রে পর্দার কথা কইলা, প্রস্রাবর পরে জল ব্যবহারের কথা কইলা, পায়খানা করার পরে আড়ালে পায়খানা করা, আগে রাস্তাঘাটে ডেইন রাস্তার জঙ্গল পাশে করতা, ইলে এখনো আছে না কিছু কিছু জায়গা। বিহার গেলে দেখবা এখন এক গুড়ের খাসিয়ত আছে। বিহার যেন যে একটা রাজ্য, আমরা ট্রেন থাকি দেখলাম বেটা পালসার বাইক পানি এক বোতল লই আইয়া জঙ্গল আইয়া পায়খানা করিয়া যার গিয়া, বুঝাইছিল ইবা পালসার বাইক পানি এক বোতল 2 লিটার, ইবা আইয়া জঙ্গল আইয়া পায়খানা করে উগি দে ট্রেনের ভাই, বুঝাইছিল ওইগু তার খাসিয়ত। আবো ছাড়ছে না, ইলে একগুলো আসন গড় পায়খানা, আপনার পায়খানা তৈয়ার করে অন্য কিতা করে লেট্রিন করেন নি না, পায়খানা ঘর তৈয়ার করে লেট্রিন করেন, এগুলো তার খাসিয়ত। এটাও মূলত কি আসলে আবো এক গুরু তার রয়েছে। আবো এক ধর্মর মানুষ আসন, এরা লেট্রিন করিয়ালে তারা জল ব্যবহার করে না, কাগজ ব্যবহার করে, কাপড় ব্যবহার করে। নাউজুবিল্লাহ। আমরা ইসলাম ধর্মে জল ব্যবহারের আদেশ করছেন না করছে। জল ব্যবহার না করলে কখনো পরিষ্কার নাই। খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, খাজা মঈনুদ্দিনে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করলা, তাদের শুনানি আরম্ভ করলা। কইলা ওই দেখো, এটা হইল গিয়ে আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের রব, তান বাণী তান মাত কথা, তাই এইভাবে আদেশ করছেন, ওইভাবে চলো, সেইভাবে চলো, তোমার জীবন সুন্দর হইব। এক গুড়ে মানিয়া নিল, অপর গুলে মানল না, সেও বিরোধিতা করা আরম্ভ করলো। খাজা মঈনুদ্দিন আল্লাহর বরহক কলি গতিকে তান কেরামত দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করলাম। পাঞ্জাব তাকি তানরে বিতাড়িত করিয়া দিলা, দিল্লির মধ্যে গেলা। দিল্লি যে জায়গা, ওখানে গিয়া তান যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওখানে এক বাদশাহ আসলো খান্ডেরা। ও বাদশাহ কি করলো, তানরে তাড়াইয়া দিলাইল, গেলা আজমির। রাজস্থান গেলা, যাওয়ার পরে আয়না নদী যেটা, আয়নার সাগর যেটা আছে, গেলে দেখছেন নিশ্চয় বাবা, দেখছেন বহুত বড় একটা সাগর, যে নাম তৈছেন না, বহুত বড়। এক সাইড থেকে আরেক সাইড দেখা যায়, পুরাপুরি উপলব্ধি করা যায় না। আয়না সাগরের তীরে পারে গেছেন, কেন গিয়া পাইলা পৃথ্বীরাজে উঠিয়া কইল, রে আমার এলাকার মধ্যে খেয়ে ঢুকছে বলে এক দরবেশ হইয়া ঢুকিছ, গুড়া লইয়া সোয়ারে লইয়া তান কয়েকজন সাথী লইয়া আইসন, তাই নতুন একটা ধর্মর প্রচারে আইসন, তানরে কিতা করতাম, জায়গা দিতাম নি। পৃথ্বীরাজে উঠিয়া কইল, না না, আমার এরিয়ার ভিতরে ঢুকতে দিও না, তারে কইও আয়না সাগরের ভারো বইয়া ঘুরিয়া যাইত গিয়া। খাজা মঈনুদ্দিনে ও জায়গার তাকিয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলা। দেখলো পৃথ্বীরাজে কিছু মানুষ ফাটাইল বলে, পরীক্ষা করিয়া দেখে তার সপ্তাহে বড় একজন পিয়ে আসলো, আমি নাম বলি গেছি গিয়া, বড় একজন ব্যক্তি আসলো, তার ডাইনা তোর মানুষ কইল, যাও ও যে ব্যক্তি, ও ব্যক্তির কাছে গিয়ে খবর লইয়াও কোন কারণে আইছি। এই মানুষ খাজা মঈনুদ্দিনের কাছে আসছে, আসার পরে
যেমনে তার চেহারা সুরত দেখছে মুখর ভাষা শুনছে সঙ্গে সঙ্গে সে ইমান আনি লাইছি গিয়া ঘুরিয়া কইল ও বাচ্চা ও রাজা আপনি যে তার ধর্ম চালাইতরা ইতা কোনো ধর্ম নাই ইতা রীতি নীতি নিয়ম বিলকুল বালা নাই এমন এক ব্যক্তি আইছে এমন নতুন ধর্ম লইয়া ধর্মর নীতি নীতি নিয়ম মালাগুলা বড় সুন্দর আমার ভাল লাগছে আমি তোমার এই ধর্ম সারা ছাড়িয়া আমি ত্যাগ করিয়া ও নতুন ধর্মটারে গ্রহণ করি রাইয়া ফাটাইল জাদুঘর হইল একজন গেছে কি তো তার ডাইনর মানুষ মেইন মানুষ যাই না তো জাদুঘর ফাটাইছে জাদুঘর গেছে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনের যখন কেরামতর দ্বারা মুখের ভাষা শুনিয়া জাদুঘরে তখন সে ইমানও আনি লাইল পৃথ্বীরাজে হইল রে আর উপায় নাই এখন তো এই দরবেশ এলাকাত থাকি না চড়াইলে কোনো অসুবিধা নাই মানে অসুবিধা হইব কোনো উপায় নাই শূন্য বাহিনী সারারে দিল দিয়া কইল যাও ইমান সরে আর তুমি তাই আয়না সাগরের ভারত থাকতে দিও না আর ফানি তার গুড়ারে তারার ব্যবহার করতে দিও না আইয়া তারা গেরাও করিয়া রাখি দিলাম আয়না সাগরও যাইতেও দিন না হইলা তুমি ছাড়ি দিতে আমরা রাজার অর্ডার পৃথ্বীরাজের অর্ডার টাইম ছাড়লা না না সত্ত্বেও দেখলা তারা আক্রমণ করে দিবা ও সময় তান খাদিম রে কইলা খাজা সাবে কইলা ও খাদিম দেখি আমার অজুর লুটাটা দেও সাইন দেবা তাই লুটা দিছন আর বিসমিল্লাহ কইয়া যেমনে খেয়েও মারছন সারা আয়না সাগরের পানি লুটার ভিতরে আনিয়া ঢুকাই দিছন সুবহান যখন আয়না সাগর শুকাই গেছে শেষ নাই খালি সারা দৌড়াইছন শূন্য বাহিনী সেনা প্রধান সারা গিয়া কইলা রে বা ও রাজা বুঝতাম পারলাম না আমরা কইয়ার জাদুঘর আমরা কইয়ার একজন খারাপ ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কি একটা গুণ সারা আয়না সাগরের পানি নাই বলে কি হয়েছে বেটা সারা লুটার মধ্যে একবারে ঢুকাই দিছি বলে সারা থেকে বড় জাদুঘর হাদাইবার খা দেখি আমার বড় জাদুঘর রাখবো লড়াই করতে করতে পারছে না সর্বশেষে পৃথ্বীরাজে হার মানলো শত শত বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম আল্লাহর ওলির দ্বারা সেই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পয়লিছে বাবা ইসলামটা প্রচার হইছে যার কারণে হাদিস ইয়াফার হইছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কারণে এর জন্য শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বারা ভারতের জমিন হাদিস সর্বপ্রথম ইয়াফার হইল এর জন্য আল্লাহর বান্দেগান ওলির ইতিহাস জীবনী আমি এখানে তুলিয়া ধরলাম বাবা যে আল্লাহর ওলির দ্বারা কলিমার দাওয়াত পৌঁছিছে আমরা শত শত বিধর্মীরা মুসলমান হইছেন ইমান আনছেন কিন্তু খাজা মঈনুদ্দিনে কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর আঘাত করছেন না মারামারি করছেন না গালিগালাজ করছেন না কারণ আমাদের নবীর যে জীবন আদর্শ যেটা ছিল হুবহু সেটা অলিদের মধ্যে বাবা ছিল এর লাগে কোন ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের উপর আঘাত করতে না যার যারই ধর্ম পালন করতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় যার যারই ধর্ম যার যারই তুমি তান পালন করো এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের উপর তুমি তান কি করিও না আঘাত করিও না আঘাত করার তুমি তান যাইও না এর লাগে আমরার ধর্ম আমরা পালন করতাম অন্য জাতির মানুষে ধর্ম পালন করতে হরক কর খাজা মঈনুদ্দিন ইন্তেকালের আগে কইয়া গেছেন তার বংশ বুনিয়াদ হলরে আমরা গিয়া শুনলাম বড় বড় খাদিম হলে কইলা রে বা আমি মরণের পরে ও জায়গা তো আমার দফন হইব কিন্তু আমার এখানেও কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবে আমার কাছে কোনো মানুষের তুমি তান খালি ঘুরাইয়া দিও না আর আমি আল্লাহর দরবারে আরজ রাখবো কোনো মানুষ যাতে কোনোদিন খালি ঘুরিয়া যায় না সুবহানাল্লাহ তুমি তান খালি দিও না মানে খাদিম হলরে কইছন আনা খাওয়াইয়া দিও না আজমির কে উপাস আইসলানি যত মুসাফির খানা আছে সব মুসাফির খানাত টেকা দেওয়া হয় ওজন যেটা মানুষে ডেগো শিরনি দিয়া দেন আল্লাহ আস্তে শিরনির জন্য দেন ছাদর দেন বিভিন্ন বাক্সে দেন টেকাটারে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় ইমাম সাহেবগুলোর মসজিদ তো কয়েকটা আছে বেতন দেওয়া হয় লাইটর কারেন্টর লাইটর বিল দেওয়া হয় পুলিশ সিকিউরিটি তার কি করা বেতন দেওয়া হয় খাদিম হলে একটা অংশ নিয়ে বিল্ডিংয়ে খাওয়ায় যতদিন রইবা খাইবা কোনো ডিমান্ড নাই কিন্তু বিল্ডিং ভাড়া হিসাবে একটা মুনাসিব করিয়া পয়সা দেওয়া লাগে তবু হইনি না মুনাসিব করি বেটার বিল্ডিং কতদিন রইলা লেফট সহ ঘুমাই দে আরামে বিছনা উছনা বেটা ধর
কিন্তু কইতা না 15 দিন রইছো, 15 দিনে তোমার 3000 টাকা খানির বাবদ। একদিন কইসলেন কোনো খানি খাদিমি না, আমদার খাজা সাবে কইয়া গেছলা বলে ইনো আইলে মানুষরে উপাস ঘুরাইয়া দিও না, খালি ঘুরাইয়া দিও না, খাওয়াইও তুমি তার খাওয়াইও, ইনো মানুষ আইবাও তারা খাওয়াই খাদিম হলে। যার কারণে সব খাদিম হলে মেহমানদারি করত, টেকা দিয়া বিভিন্ন ভাগে ভাগ করিয়া বিভিন্ন খাতে ব্যবহার করত। মহরমর চান্দ বড় ধরনের কি করেন, উরুস করেন, খরচ হয়। সবরাতর চান্দ উরুস হয়, রমজান মাসও 19 রমজান উরুস হয়। এইভাবে এক একটা উরুস লক্ষ লক্ষ টাকা জীবনে খরচ করেন। তবে এক জিনিস জানিয়া রাখবা, খাজা মঈনুদ্দিনের দরবারও মানুষ যায় আল্লাহর ওয়ালি জানিয়া, যেন মায়ার বান্দা ওয়ালির দ্বারও যায়, ওয়ালির ওসিলা লইয়া দোয়া করমু আল্লাহ আমারে মায়া করবা। মানুষে বেশিরভাগ যে কোনো আশা লইয়া গেলে আশা পূরণ হয়, আমি পাইছি বেশিরভাগ পূরণ হয় ওয়ালির ওসিলা। যে কোনো অলির কাছে গিয়া অলির ওসিলা লইয়া দোয়া করতা, অলির কাছে খুঁজিতা না, ওলি আল্লাহ আপনার শ্রদ্ধা দিতা না, শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম। আপনি জাক্কা বিস্কুট যারা ভাই আবদুল্লাহ বাদেশ্বরী মসুদ শাহ গিয়া আপনি জিয়ারত করতা, পড়াশোনা করতা, আপনি শ্রদ্ধা দিতা না। মস্তান শাহর কাছে যান, আনোয়ারে মদনির কাছে আপনি যাক্কা, ফুরান চাপ বাড়ি যে সাহ আসন শুইয়া সাহ বকল শুইয়া আসন এরার কাছে যাক্কা গিয়া শ্রদ্ধা বিলকুল দিবা না, শ্রদ্ধা দেওয়াই লগিয়া হারাম। ওলি আল্লাহ গতিকে বাত্তি জ্বালানি ওই জায়গাতে আলোকিত, বাতির প্রয়োজন ফর্স হইতো, প্রয়োজনে একটা দুইটা জ্বালাইছন, সুগন্ধি জ্বালাক্কা দু ফাটি ইসরাফ খরচ করবা না। খেও নি এক বুন্দা আগর বাতি দরাইয়া রাখি দিন, খেওয়া শুনেন 2 বকেট নিয়া সারা জ্বালাইলেন এক লগে। খেও বাতি লাইন দরিয়া জ্বালাইতরা ইতা ইসরাফ, ইলা আমরা জ্বালাইতাম না। পড়াশোনা করো, সুগন্ধজাত জিনিস জ্বালাও, ওয়ালির দরবারও যাও, তান ওয়াসিলা লইয়া দোয়া করো। আপনারা সৌভাগ্য বাড়ির দ্বারা মস্তান সাফাইছন, মাঝে মধ্যে কমাস কম সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করো। দারো গিয়া জিয়ারত করলে ফায়দা বেশ বাবা, এর লাগে জিয়ারত করো খান্দকা অলির দারো গিয়া। মা বোন অকল বাড়িতে আসন, পড়াশোনা করিয়া সব পৌঁছাও। আয় আল্লাহ আমি 3 বার কুল আল্লাহ শরীফ পড়েছি, সব খানাইতা মস্তান সার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলাসট কোনো সন্দেহ নাই, তোমার আমার সব গুলাই নিয়া মানে সেই অলির রুহার মধ্যে আল্লাহ পৌঁছাইবা। মস্তান সার ওয়াসিলা লিয়া দোয়া করবা। আর মা বাবা মারা গেছন, এরার রুহার মধ্যে সব পৌঁছাবা, এরার ওয়াসিলা লিয়া দোয়া করবা। আল্লাহ আপনার দোয়ারে মকসুদরে পুরা করবা।